শুভ সন্ধ্যা বন্ধুরা, সুইটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলুন, আজকে আর কোনো ব্লগ করব না, আজকে করব একটু স্কিন কেয়ার। স্কিন কেয়ার মানে আর কি, এই ঘরোয়া পদ্ধতিতে একটু ফেসিয়াল। তো ফেসিয়ালটা করেছিলাম বন্ধুরা আমি আমার বিয়েতে। তো আজকে প্রায় বিয়ের 4 মাস হয়ে গেল, আজ অব্দি আর করা হলো না। তো আজকে করব ফেসিয়াল বেসন দিয়ে। তো বেসন দিয়ে আমি কীভাবে ফেসিয়াল করি চলুন আপনাদেরকে পুরোটা দেখাবো। তো আপনারা সাথে থাকুন আর আজকের ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, বেসনের ফেসিয়ালটা করার জন্য আমি প্রথমে একটা ক্লিনজিং মাস্ক তৈরি করব। তার জন্য নিয়ে নেব 1 চামচ বেসন আর চাল দেওয়া জল। তো 1 চামচ বা 2 চামচের মতো আমি চাল দেওয়া জল এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে চাল দেওয়া জলের পরিবর্তে এখানে রোজ ওয়াটারটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রোজ ওয়াটারটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি চাল দেওয়া জলটাই ব্যবহার করছি। তো এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। গুলিয়ে যতক্ষণ না এটা মিক্স হয়, একটা ব্যাটার তৈরি হয়, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মিক্স করে তারপর স্কিনে ব্যবহার করব। তো আমার এখানে ক্লিনজিং মাস্কটা রেডি হয়ে গেছে। তো আমি এখন 2 হাত দিয়ে ভালোভাবে এটা মুখে লাগিয়ে নেব। তো আমি এখানে ক্লিনজিং মাস্কে তো চাল দেওয়া জল ব্যবহার করেছি। আপনারা চাইলে রোজ ওয়াটার অথবা আপনারা কাঁচা দুধ দিয়ে এটা ক্লিনজিং মাস্কটা তৈরি করতে পারেন। তো আমি এবার 2 হাত দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে থাকবো। তো 30 সেকেন্ড অবধি, মানে 30 মিনিট অবধি আমি এটা ভালোভাবে মুখের মধ্যে ম্যাসাজ করতে থাকবো। তারপর আমি একটা ভেজা কাপড় বা ভেজা রুমাল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন, বেসন দিয়ে প্রথম ক্লিনজিং মাস্কটা করার পর আমার স্কিনটা কতটুকু চকচক। তারপর শুরু করবো আমি সেকেন্ড স্টেপের জন্য লাগবে আমার 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ি। তো আর লাগবে বাদাম তেল, বা আপনারা এখানে আমি বাদাম তেল ইউজ করছি। তো 1 চামচ বাদাম তেল দেব, আর তার পরিবর্তে আপনারা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো আমি বাদাম তেলটা ইউজ করছি। তো তারপর এটা ভালোভাবে গুলিয়ে নেব। যতক্ষণ না এটা ভালোভাবে গুলে যায় ততক্ষণ এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। তারপর আমি এটার মধ্যে অ্যাড করব চাল দেওয়া জল। তো আপনারা এখানে নর্মাল জলটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে চাল দেওয়া জলটাই ব্যবহার করলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে গুলিয়ে নেব। তো এটাকে আমরা এবার সম্পূর্ণ মুখে এটা ভালোভাবে লাগিয়ে নেব, মানে সম্পূর্ণভাবে একটা লেয়ার মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো এই লেয়ারটা সম্পূর্ণটা মুখে লাগিয়ে হালকা হাতে এটাকে র্যাপ করতে হবে। তো র্যাপ করে ভালোভাবে আমাদের মুখে যে ডেড সেলগুলো আছে ওইটাকে ভালোভাবে পরিষ্কার করে তুলে দেবে। তো সেকেন্ড স্টেপটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড স্টেপের মধ্যে প্যাকটার মধ্যে দেওয়া আছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমাদের মুখে অনেকটা কাজ করে, যেমন মুখের নাকের সাইডের দিকে অনেক সময় দানা দানা ভাব থাকে, ঠোঁটের নিচের দিকে থাকে। তো ওই দানা দানা ভাবটাকে চালের গুঁড়িয়ে তুলে পরিষ্কার করে দেয়। তার জন্য আমাদের সেকেন্ড স্টেপটা অনেকটা ইম্পর্টেন্ট। তো এভাবে আমি ভালোভাবে এক মিনিটের মতো ভালোভাবে মুখে ম্যাসাজ করতে থাকবো। আবারও একটি পরিষ্কার কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেব। সেকেন্ড স্ক্রাবিং করার পর মুখটা কতটুকু চকচকে আর উজ্জ্বল আর ব্রাইটনেস দিচ্ছে দেখুন। তারপর আমরা করে নেব থার্ড স্টেপের জন্য লাগবে 1 চামচ চিনি আর 1 চামচ আপনার গ্লিসারিন। তো আমি এখানে গ্লিসারিন ব্যবহার করছি, আপনারা তার পরিবর্তে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গ্লিসারিনটাই দেব 1 চামচের মতো। তো 1 চামচ গ্লিসারিন দিয়ে এটাকে ভালোভাবে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আমি এটার মধ্যে অ্যাড করব 1 চামচের মতো বেসন। তো 1 চামচ বেসন দিয়ে দেব, দিয়ে আবারও এটা ভালোভাবে মিক্সড করে নেব। তারপর ওটার মধ্যে দেব 1 চিমটের মতো হলুদ গুঁড়ো।
তো আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এখন কাঁচা হলুদ গুঁড়ো নেই, তো আমি এখানে গুঁড়ো হলুদটাই ব্যবহার করছি। তারপর 1 চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা আপনারা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। সবার স্কিনে তো লেবুর রসটা স্যুট করে না, তো এটাকে আপনারা স্কিপ করতেও পারেন। তো আমি এখানে লেবুর রসটা দেব। তারপর এটাকে আমি ভালোভাবে একটা মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে নেব। যতক্ষণ না এটা চিনির দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো। তো মিক্স করা হয়ে গেলে তারপর আমি মুখের মধ্যে ব্যবহার করব। তো আমাদের 3rd স্টেপের ফেস প্যাকটা একেবারে রেডি। তো আমি এখন সম্পূর্ণটা আমার মুখে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই বেসনের 3rd স্টেপের ফেস প্যাকটা ফেসিয়ালটা একেবারেই ন্যাচারাল। তো আপনারা যদি সপ্তাহের মধ্যে একদিন অন্ততপক্ষে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে। এই প্যাকটা আমি মুখের মধ্যে প্রায় 20 থেকে 25 মিনিট লাগিয়ে রেখেছিলাম। এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আবারও মুছে নেব। তখন এক সাইডটা মোছার পর কতটুকু স্কিনটা ব্রাইটনেস দিচ্ছে আর স্কিনের মধ্যে একটা সফটনেস ভাবও এসে গেছে। তো সত্যি বলছি বন্ধুরা, আপনাদেরও একবার এই প্যাকটা ইউজ করে দেখবেন। আশা করছি রেজাল্টটা ভালোই আসবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই বন্ধুরা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।